নিতাই গৌর হরি বল। আজ প্রেমময়ী রাধা রানী, আজ ললিতা বিশাখা চিত্রা চম্পক লতা রণতুঙ্গা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী অষ্ট সখীকে কাছে পেয়ে আজ রাধারানী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা ললিতা, আজ আমি প্রাতকালে যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর জানিস তো যেতে যেতে কি দেখলাম জানিস? কি দেখলি? কি দেখলাম জানিস সখী? তাহলে শোন। আহা রসের নাগর চতুরসে খর উপর নিত সেই পথে ললিতা ললিতা রে রসের নগর চতুর শেখর উপনীত সেই পথে রসের নাগর চতুরসে খর উপর নিত সেই পথে রসের নাগর চতুরসে খর উপনীত সেই পথে আবার শির পরশিয়ে বচনের ছলে হরে শ্রী পরশিয়ে বচনের ছলে শির পরশিয়ে বচনের ছলে শির পরশিয়ে বচনের ছলে সংকেত করালো তাকে গো, সংকেত করালো তাকে ও সংকেত করালো তাতে গো, সংকেত করালো তাতে সেজে চলে গেল সেজে চলে গেল সেজে চলে গেল চলে গেল কি যেন বলে চলে গেল আমার কি যেন বলে চলে গেল কি যেন বলে চলে গেল আমার কি যেন বলে চলে গেল ও তার মস্তকেতে হস্ত দিয়ে কি যেন বলে চলে গেল তার মস্তকেতে হস্ত দিয়ে আর কি যেন বলে চলে গেল ও তার মস্তকেতে হস্ত দিয়ে কি যেন বলে চলে গেল তার মস্তকেতে হস্ত দিয়ে রাধে দয়া কর বলে নিতাই গৌর হরি বল। দয়া কর বলে কি যেন বলে চলে গেল কি যেন বলে চলে গেল খুব মন দিয়ে শুনবেন মায়েরা। ও মা, ঘুমিয়ে যাচ্ছ না তো? ওই যে ওনাকে ডাকলেন তো, ওই যে ঘুমোচ্ছে। ও মা, এই ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে না কিছুই বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে ভালো লাগবে না, আর ভালো না লাগলে ওই মায়ের মতো অবস্থা হবে। ওই নিদ্রা দেবী এসে বারবার আঘাত করবে। এইবার ওই যেই নিদ্রা দেবী আসবে, এবার পাশের জনকে বারবার খোঁচা মারবেন। বলে কি কীর্তন গাইছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনলে কিছুই বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কি হবে? বলে কোথা থেকে কীর্তন এনেছে কিছুই বুঝতে পারি না। তখন কীর্তনিয়ার দোষ দিলে কিন্তু হবে না, মন দিয়ে শুনতে হবে। মন দিয়ে যে কোনো কর্ম করুন আপনার ভালো হবে, মন দিয়ে রান্না করুন রান্না ভালো হবে, মন দিয়ে পড়াশোনা করুন পড়াশোনা ভালো হবে।
মন দিয়ে কাজ করুন, কাজটাও ভালো হবে, আর মন দিয়ে কীর্তন শুনলে কীর্তনও ভালো হবে। নিতাই গৌর হরি বল। পদাবলী মায়েরা, বৈষ্ণব পদাবলী, এই পদের মানেগুলো যদি না বুঝতে পারেন কিছুই বুঝতে পারবেন না। শুনুন তাহলে একটু ভেঙেই বলি, বুঝিয়ে বলি। রাধারানী বলে, সখীরে আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর যমুনাতে জল আনতে যাওয়ার সময় পথে যাই আর চাই, পথে যাই আর চাই। কেন? বলে যদি দেখা হয়। কার সঙ্গে? বলে তার সঙ্গে। ও মা, কার সঙ্গে গো? ভালোবাসা করেছো? তাহলে বুঝবে কি করে? ভালোবাসা না করলে কি ভালোবাসার কথা বোঝা যায়? যে যেন ভালোবাসা করেছে, রাস্তায় বেরোলেই মনে হয় যদি দেখা হয়। এখন যেমন সরকার সুযোগ সুবিধা করে দিয়েছে বাবা, আপনাদের বেলায় তো অত সুযোগ সুবিধা ছিল না। এখন যেমন সরকার সুযোগ করে দিয়েছে, ফোন করেই বাড়ি থেকে বেরোনোর আগে বলে দিচ্ছে তুমি অমুক জায়গায় থাকো, আমি যাচ্ছি, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। নায়িকা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, নায়ক আসবে। কিন্তু আগেকার দিনে তো এরকম ছিল না মা। আগেকার দিনে ভালোবাসার কত মূল্য ছিল। আগেকার দিনে ভালোবাসার মানুষকে পেতে গেলে কত কষ্ট করতে হতো। তাই তো আগেকার দিনের ভালোবাসার দাম ছিল। আর এখন ভালোবাসার কোনো মূল্য নেই। কি করে নেই? বলে একজন নায়িকা, একজন যদি নায়িকা হয় 5 জন নায়ক হয়ে গেছে, আবার একজন যদি নায়ক হয় 5 জন নায়িকা হয়ে গেছে। বলুন ভালোবাসার দাম থাকবে? একে ছেড়ে ওর কাছে, ওকে ছেড়ে তার কাছে, কোনো দাম নেই। ভালোবাসার কোনো দাম নেই। যেই একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাচ্ছে, সে আবার ফেসবুকে লাইভ ছেড়ে দেখাচ্ছে, দেখো আমি সুসাইড করছি, দেখো আমি গলায় দড়ি নিচ্ছি, এই আমি মরছি। এই ডিজাইনের মরণ বেরিয়ে গেছে। এমন ভালোবাসা করছে যার জন্য আত্মঘাতী হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো হলো কামের ভালোবাসা, দেওয়া নেওয়ার ভালোবাসা, দৈহিক ভালোবাসা। কিন্তু গোবিন্দের, রাধারানীর মতো কজন ভালোবাসতে পেরেছিল? রাধারানী বলছে, জানিস আমি যমুনাতে জল আনতে যাবার সময় চারিদিকে চাইছি যদি দেখা হয়। কেন জানিস? কারণ এমন একটি বাদিনীর ঘরে আমাকে গৃহিণী করে পাঠিয়েছে, যে ঘরে সবাই কৃষ্ণবাদী। কেউ আমার গোবিন্দকে ভালোবাসে না। তাই গোবিন্দকে দর্শন করতে গেলে আমায় কত ছলনার আশ্রয় নিতে হয়। আমায় কত মিথ্যে কথা বলতে হয়। তবে আমি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হতে পারি ললিতা। জানিস, আজ আমি যমুনাতে জল আনতে যাওয়ার সময় চারিদিকে চাইছিলাম, যদি একবার আমার গোবিন্দকে আমি দর্শন করতে পারতাম, যদি একবার আমার বধূকে আমি দেখতে পেতাম। আচ্ছা বলতে পারিস, আমার গোবিন্দকে যে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে এত কষ্ট দেয় কেন? আমার গোবিন্দকে যে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে এত কাঁদায় কেন? আমার গোবিন্দকে যে ভালোবাসে, আমার গোবিন্দ তাকে এত কষ্ট দেয় কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও কিন্তু বলি মা, রাধারানী যখন যেমন আজকে কষ্ট পেয়ে বলছে, তেমনি আমরাও বলি যে ভগবানের কি চোখ নেই গো? আমরাও বলি যে যত ভগবানের নাম করে ভগবান তাকে বেশি কষ্ট দেয়। কি গো মা, বলেন তো? কি বাবা, আমরা বলি না যে ভগবানকে যতই ডাকি ততই বেশি কষ্ট পাই? কিন্তু না বাবা, ভগবানকে ডাকলে ভগবান কোনোদিন কষ্ট দেয় না। তাহলে আমরা কষ্ট পাই কেন? বলে যে কষ্টটা আমরা পাচ্ছি এটা আমাদের কর্মফল।
কর্মফল মায়েরা। তাহলে ভগবানকে ডাকলে আপনার ওই কর্মফলটা ভগবান চাইলে ওই বড় একটা বিপদকে সামান্য একটু কাঁটা ফুটিয়ে রক্ত ঝরিয়ে চলে যেতে পারে। যেটা আপনার জীবনে বড় একটা বিপদ হয়ে আসার কথা ছিল, আপনি যদি ভগবানের নাম করেন, আপনি যদি ভগবানের ভজনা করেন, ভগবান জানে যে ভক্ত আমাকে দিন রাত ডাকে, যে ভক্ত আমাকে দিন রাত নয়ন জলের ভেসে আমাকে ডাকে, আমি যদি আমার সেই ভক্তকে কষ্ট দিই, আমি যদি আমার ভক্তকে যন্ত্রণা দিই, ভক্ত তো আমার নাম আর করবে না, ভক্ত তো আমাকে আর ডাকবে না। তাই ভগবান বরং আপনি যদি তাকে স্মরণ করেন, আপনার সকল বিপদ থেকে তিনি আপনাকে রক্ষা করবে। নিতাই গৌর হরি বল। এটা আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি আমার জীবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও একটু ভগবানের প্রতি ভরসা করে দেখবেন। আপনার এতদিন মনে হয়েছিল ভগবান ভক্তকে কষ্ট দেয়, কিন্তু না, ভগবান কোনোদিন কষ্ট দেয় না ভক্তকে। তাহলে আমরা যে কষ্ট পাই এটা আমাদের কর্মফল বাবা, এটা আমাদের কর্মফল। আজকে রাধারানী কাঁদছে ললিতা, তোরা তো জানিস, কেউ না জানলেও তোরা তো জানিস যে গোবিন্দকে না দেখলে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। সেই গোবিন্দ আমাকে এমন বাদিনীর ঘরে পাঠিয়েছে যে ঘরে আমি কৃষ্ণ বদন দর্শন করা তো দূরের কথা ললিতা, আমি তার নাম পর্যন্ত গাইতে পারি না, তাকে প্রাণ ভরে ডাকতে পারি না। আমি যেন প্রাণ ভরে কৃষ্ণ বলে ডাকবো সে সুযোগ আমার নেই, সেই সুযোগ আমার নেই ললিতা। আমি প্রাণ ভরে তাকে ডাকতেও পারি না। ভক্তমণ্ডলী, ভগবান ভক্তকে কাঁদাতে পছন্দ করে। কিরকম বাবা? ভক্ত যদি ভগবানকে সুখে রাখে, ভক্ত কি ভগবানকে ডাকবে? ও বাবা, ভগবানের কাছে যদি রাধারানী সর্বক্ষণ থাকতো, তাহলে কি রাধার প্রতি বা গোবিন্দের প্রতি রাধারানীর যে ভালোবাসাটা, সেটা কি বোঝা যেত বাবা? আমি যদি সবসময় আপনাদের চোখের সামনে থাকি, আমার প্রতি আপনাদের ভালোবাসা আসবে কি? এই বছরে 1 বছর আগে এসেছিলাম, আবার এই বছর এসেছি, এই যে একটা ভালোবাসা, যদি প্রত্যেকদিন আপনারা আমাকে দেখতে পান আর আমাকে দেখার জন্য আমার বদনে নাম শোনার জন্য ছুটে আসবেন, কখনোই নাই। তাই তো বাদিনীর ঘরে রেখেছে রাধারানীকে, বাদিনীর ঘরে রেখেছে কেন? তবেই তো বোঝা যাবে ভক্তের প্রতি, মানে ভগবানের প্রতি কতটা আকুলতা ব্যাকুলতা হলে তবেই ভগবান ভক্তের কাছে ছুটে আসে। তাই গৌর হরি বল। তাই রাধারানী বলে, সখীরে, আজ আমি যমুনাতে জল আনতে গিয়েছিলাম, আর পথে চলতে চলতে এক পদ যাই আর চাই, যাই আর যাই, যেতে যেতে হঠাৎ দেখলাম রসের নাগার, চতুরসে ঘর, উপর নিত সেই পথে। চতুরসে ঘর, উপর নিত সেই পথে। রসের নাগর, চতুরসে ঘর, উপর নিত সেই পথে। রসের নাগর, চতুরসে ঘর, উপর নিত সেই পথে। শিরে পরশিয়ে বচনের ছলে, শিরে পরশিয়ে বচনের ছলে, শিরে পরশিয়ে বচনের ছলে, শিরে পরশিয়ে বচনের ছলে। সঙ্গে
চতুর শেখর উপর্ণিত সেই পথে। রাধারানী বলছে ললিতাকে, রসের নাগর মানে কে? কি গো বাবা? রসের নাগর মানে হলো গোবিন্দ। রসের নাগর চতুর শেখর মানে গোবিন্দ হলো চতুরের শেখর। চতুর শেখর উপর্ণিত সেই পথে। কিন্তু জানিস ললিতা, কথা বলার ইচ্ছা হলেও বলতে পারি না। কেন? একটু লজ্জার বিষয় বাবা। গুরুজন সঙ্গে থাকলে আপনি সরাসরি আপনার নায়কের সঙ্গে বা নায়িকার সঙ্গে কথা বলতে পারবেন কি? পারবেন না। কিন্তু যারা বুদ্ধিমান হবে তারা ঠিক কথা বলে নেবে। কি করে কথা বলবে মায়েরা আমার দিকে লক্ষ্য করুন। ধরুন আমি নায়ক, ইনি আমার দাদা, আমি দাদার সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছি। তো ইনি আমার দাদা, আমি এনার ভাই, দুজনে রাস্তা দিয়ে যাচ্ছি বাজারে। তো যেতে যেতে হঠাৎ দেখলাম, মায়েরা দেখুন, শুধু মায়েরা দেখলে হবে না, বাবারাও দেখে নিন। ও মায়েরা, যেতে যেতে হঠাৎ দেখলাম নায়িকা আসছে, মানে আমার নায়িকা আসছে, কিন্তু দাদা আছে। কি করে কথা বলবো, কি করে কথা বলবো? তাই যারা বুদ্ধিমান হবে ঠিক কথা বলে নেবে। কি করে? দেখুন, দুজনে একই সঙ্গে একই গতিতে যাচ্ছিল, কিন্তু যেই না নায়ক নায়িকাকে দেখতে পেয়েছে অমনি গতিটা কমিয়ে দিয়েছে। আর যেই গতি কমিয়ে দিয়েছে, দাদা এগিয়ে গেছে, ভাই পিছনে পড়ে গেছে। এইবার বাবা এই যে পেছন হয়ে গেল, আড়াল হয়ে গেল দাদার আড়ালে। এইবার নায়িকা যখন সাইড নিচ্ছে, ওই ক্রসিং পয়েন্ট, ওই যেই পাশ কেটে যাচ্ছে, ঠিক ইশারা করে ইঙ্গিত করে কথা বলছে। নিতাই গৌর হরি বল। ও বাবা, ইঙ্গিতে কথা বলা, ইশারায় কথা বলা। কি গো মায়েরা, কি বললো, কি করলো, আপনারা কিছু বুঝলেন? কিছুই বুঝতে পারবেন না। বলে যাকে ইশারা করেছে সেই বুঝেছে। তদনর মায়েরা, গোবিন্দ যাচ্ছে দাদা বলরামের সঙ্গে, কিন্তু রাধারানী জল আনতে যাচ্ছে। তো গোবিন্দের ইচ্ছা হচ্ছে রাধারানীর সঙ্গে কথা বলবে, কিন্তু বলার কোনো সুযোগই হচ্ছে না। কেন জানেন? কেন বলুন তো? কেন? দাদা বলরাম রয়েছে পাশে, গুরুজন আছে, দাদা আছে, তাই দাদার সামনে কথা বলা হচ্ছে না। তাই চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে জানেন? শির পরশিয়ে বচনেরও ছলে, পদাবলিতে গাইলাম, শির পরশিয়ে বচনের ছলে। গোবিন্দ বারবার শির স্পর্শ করে রাধারানীকে সংকেত করছে, এই ওই, এই ওই, এই ওই। শির মানে কি? শির মানে মাথা। তো গোবিন্দ বারবার নিজের মাথায় হাত দিয়ে বলছে এই ওই, এই ওই, এই ওই। এর মানেটা কি? মাথায় কি আছে গো মা? মাথায় আছে চুল। চুলের ভালো ভাষা হলো কেশ। তো গোবিন্দ বারবার কেশাগ্র স্পর্শ করে বলছে এই ওই। তার মানে রাধে, আজ তুমি কেশরকুঞ্জে গিয়ে কুঞ্জ সাজাবে। আজ নিশিতে তোমার সঙ্গে আমার শুভ মিলন হবে। বোঝা গেল? কি গো, বুঝেছো? তাহলে কোথায় যেতে বলেছে? কেশরকুঞ্জে। তবে কীর্তন তো শুধু শুনলে হবে না গল্পের মতো, তত্ত্বের ভেতরে প্রবেশ করতে হবে, তবেই তো রস আস্বাদন হবে। কি তত্ত্ব দিলেন? বলে শোনো, গোবিন্দ শুধু রাধারানীকে সংকেত করেনি বাবা, আমাদের প্রতিটা জীবকে গোবিন্দ সংকেত করলেন। প্রথম সংকেত করেছেন এই কেশে। খুব মন দিয়ে শোনো, প্রথম চিঠি, সংকেত মানে চিঠি, প্রথম চিঠি এসেছে কেশে। দেখুন, লক্ষ লক্ষ কালো কালো চুলগুলোকে এক এক করে সব পাকিয়ে দিচ্ছে। এবার গুছিয়ে নাও, ঘরে ফিরতে হবে, কুঞ্জে যেতে হবে। প্রস্তুত নাও, অনেক খেলেছো, অনেক মজা করেছো, আনন্দ করেছো, আর সময় নেই।
এবার তোমায় ফিরতে হবে আপন ঘরে। নিতাই গৌর হরি বল। তাহলে প্রথম সংকেত করেছে বাবা কেশে, কিন্তু বাবা ভগবান সাদা করছে তো কি হয়েছে, আমরা ঠিক আবার কালো করে নিচ্ছি। আমরা উপরে ব্লাড কার্ড ব্লাড নাইট লাগাচ্ছি কি না, বুড়ো বয়সে হিরো সাজছি, কিন্তু বাবা কালি মেখে উপরের গুলোকে কালো করা যায় বটে, কিন্তু গোড়ার গুলো ওটা তো আর কোনো বিউটি পার্লার ভালো করতে পারবে না। কারণ বাবা ভগবানের দেওয়া এই ঐশ্বর্য এ যেদিন নষ্ট হয়ে যাবে, পৃথিবীর কারো শক্তি নেই বাবা তাকে ভালো রাখবার। প্রথম সংকেত পড়েছে বাবা কেশে, তাও আমাদের চৈতন্য হচ্ছে না, তাও আমাদের লোভ লালসা দূরে যাচ্ছে না। আরো আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও, আরো খাবো, আরো খাবো, লোভ যাচ্ছে না। তারপর 32 খানা দাঁত এক এক করে ফেলে দিচ্ছে, রেডি হও, তাও যাচ্ছে না লালসা। আগে চোখে ভালো দেখতে পেতাম, এখন চোখে চশমা না নিলে আর দেখতে পারি না। আগে ছুটতাম, দৌড়াতাম, কত জায়গায় ঘুরে বেড়াতাম, এখন হাতে লাঠি না ধরলে আর এক পা এগিয়ে যেতে পারছি না। যেমন দিয়েছিল তেমন এক এক করে কেড়ে নিচ্ছে, তাও চৈতন্য হচ্ছে না। তাও মনে হচ্ছে না যাই একটু হরিনাম বাসরে যোগদান করি, তাও মনে হচ্ছে না এবার একটু ভগবানকে ডাকি, তাও মনে হচ্ছে না এবার একটু তুলসী তলায় জল দেই। যত অখাদ্য কুখাদ্য কিছুই বাদ দিচ্ছি না, সবই খেয়ে যাচ্ছি। তাই ভক্তমণ্ডল আমাদের তাতেও চৈতন্য হচ্ছে না। তাই গোবিন্দ বলছে শোনো, আমি শুধু রাধারানীকে নয়, আমি তোমাদের প্রত্যেককে সংকেত দিলাম, তোমরা এবার প্রস্তুতি নাও, এবার তোমাদের ঘরে ফিরতে হবে। নিতাই গৌর হরি বল। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালানে ঘর। এই যে করোনা গিয়েছে বাবা, করোনা গেল না, কত মানুষের মৃত্যু হয়েছে বলুন তো। এমন মৃত্যু দিয়েছে গোবিন্দ যে আপন জনেরাও তার কাছে যেতে পারছে না, মা সন্তানের কাছে যেতে পারছে না, সন্তান মায়ের কাছে আসতে পারছে না। এত কিছু করেও তবুও আমাদের চৈতন্য হচ্ছে না বাবা। একদিন সবাইকে আমাদের চলে যেতে হবে, একদিন মাটির ভেতরে আমাদের আশ্রয় হবে। তাই তো বলেছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বান্ধ দালান ঘর মোনামা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধা দালান ঘরে মোনামা, কেন বাঁধা দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর মোনামা, কেন বান্ধ দালান ঘর মোনামা, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর।
পচে গলে যাবে শিরায় উপশিরা সব ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মচর পচে গলে যাবে শিরায় উপশিরা সব ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড সকলে হবে রে তোর পর রে মন আমার। কেন বাঁধো দালান ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান